ঈদ মোবারক। যাই নাই বোবা জিনিস পরে যে এটাই তো আমার ঈদ। আমরা কোলাকুলি করি। আল্লাহ খুব ভালো রাখছে। খুব ভালো রাখছে না? আলহামদুলিল্লাহ। তো কাকা ঈদের দিন কি কি করলেন, কি কি খাইলেন একটু আমাদের আছে। কি কি করলেন ঈদের ভিতরে কালকে? ঈদের মধ্যে কি করব? বন্ধুরা দেখেন, ছাগল নাকি গরুর দুধ খাবে। মাশাআল্লাহ, বাহ। আচ্ছা, ঈদ কেমন কাটলো আপনার? আমাকে গরিব মানুষের ঈদ নাই, আমাকে জেনে রাত সেই জায়গায় খাই। ঈদ মোবারক কাকা, কেমন আছেন? ভালো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঘুরতে ঘুরতে যাওয়া হয় নাই কোথাও? না, কোনোখানে ঘুরতে যাওয়া পারি নাই। তাহলে এই দেখেন দেশ কি উল্টা, গম 1200 টাকা মন 40 কেজি, আর ছাল হলে 32 কেজি 2200 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম গাবতলীর গরুর হাটে। আমাদের ব্যাপারীরা, গাবতলীর হাটের ব্যাপারীরা কিভাবে ঈদ উদযাপন করছে এবং কিভাবে তারা ঈদের দিনটা অতিবাহিত করছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। আজকে একটু আনন্দ করব সবাইকে নিয়ে, আমাদের সাথেই থাকুন। মোবারক ভাই, ঈদ কেমন কাটলো আপনার? ঈদ আল্লাহ পাক এখানে ভালোই কাটলো ভাই। ভাত এইখানে কাটলে আচ্ছা কি করব দাদা? 5টা গরু আছে, আচ্ছা একটা কাল বেচে সাইডে আছে। আচ্ছা, কালকে ঈদের দিন একটা বিক্রি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আর 4টা আছে আপনার? 4টা আছে। কি কি করলেন ঈদের ভিতরে কালকে? ঈদের মধ্যে কি করব? এই হাটেই? হ্যাঁ, ঈদ এইখানে কি কোন ঘুরতে যান নাই বাবিরে নিয়ে? না, এই গরুর সাথেই ছিলেন? হ্যাঁ, গরুর সাথে ছিলাম। আচ্ছা, কি কি খাওয়া দাওয়া হয়েছে? গরুর মাংস, আচ্ছা, আর? ছামাই, আচ্ছা তারপরে মেলা কিছু খাইছি। আচ্ছা, গরুর মাংস খাইছেন তো? হ্যাঁ, গরুর মাংস মহিষ খাইছি। খান নাই? মোষ পাবো কই? কেন, গাবতলী হাটে মহিষের অভাব? না, মোষে দেওয়াই হয় না। আচ্ছা আচ্ছা, আমাদের সুকচান শুনলেন, আমাদের সুকচান ভাই কিন্তু গাবতলীর হাটেই ছিল ঈদের দিন। ভাই আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ঈদ মুবারক। তো আমরা কোলাকুলি করি। আল্লাহ খুব ভালো রাখছে। খুব ভালো রাখছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদ কেমন কাটলো আপনার? আমাকে গরিব মানুষের ঈদ নাই, আমাকে জেনে রাত সেই জায়গায় খাই। খাই? হ্যাঁ, বাড়িতে যাওয়া হয় নাই? আমাকে গরু আছে। আয় হায়রে, মানে গরু থুইয়া তাহলে আর বাড়িতে যাওয়া হয় নাই? যাওয়া যায় তো ইচ্ছা করলে, আচ্ছা। এগুলো আরেকজনের মানুষের বসে তো থুয়ে যাওয়া যায় না। ধরেন সুকচান ভাই যদি পারবেন থাকতো তাহলে থুয়ে যাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাজে বসকে আজকে বাড়ি যাইবো গা সুকচান ভাই? আপনি কবে যাবেন? আমি আগামীকাল যাবো। আচ্ছা, ঈদ কেমন কাটলো একটু বলেন দর্শককে। ঈদ আমাদের গরিব হিসাবে খুব ভালো করছে, আলহামদুলিল্লাহ। কি কি করলেন ঈদের দিন কালকে? কালকে এই নামাজ পড়া আর ধরেন যে সারাদিন ঘুম পাড়া। আচ্ছা আচ্ছা, বেচাকিনি হয় নাই তেমন একটা? হয়েছে কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। খাওয়া দাওয়া হচ্ছে তো গরুর? বন্ধুরা, সকাল টাইমে কিন্তু গাবতলীর হাটে কিন্তু গরুগুলার যত্ন তারা সবসময় করে এবং খাওয়া দাওয়া গোসল এই সকাল টাইমটাতে হয়। সকালে কিন্তু খুব বেশি একটা বেচা বিক্রি হয় না গাবতলীর হাটে। ভাই, ঈদ কেমন কাটলো আপনার? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, এখানেই ছিলেন? হ্যাঁ, এখানে। ঘুরতে টুরতে যান নাই কোথাও? না, যাই নাই বোবা জিনিস পরে যে এটাই তো আমার ঈদ। আচ্ছা, এটার কামাই খাই, এটাই আমার ঈদ। আচ্ছা আচ্ছা, কি করলেন সারাদিন? সারাদিন কি নিলে ব্যস্ত, দোয়াইছি, খাওয়াইছি, যত মন চাই জ্বরে খাওয়াইছি। আচ্ছা, ঈদের দিন ঈদের দিন নিজে খাইছেন তো ঠিকঠাক? নিজে আগে বাড়িতে খাইয়া লইছি। আচ্ছা আচ্ছা, সেমাই টামাই খাওয়া হয়েছে? ইনশাআল্লাহ খাইছি। মাশাআল্লাহ। মানে গাবতলীর হাটের ব্যাপারীরা মানে বেশিরভাগই দেখতেছি যে হাটেই ছিল তারা। হাটে ছিল, হাটে মাল আছে। মাল আছে ওই বেচা বিক্রির উদ্দেশ্যে আর কি। হুম। যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ভাইয়ের কয়টা গরু ছিল আজকে? আজকে আছে আমার মোট 15টা। 15টা? 10টা গরু আর 5টা মহিষ। আচ্ছা বন্ধুরা, আপনারা জানেন যে সামনে কুরবানির ঈদ এবং এই ঈদের সময় কিন্তু এই ভাইদের ভিডিও যাবে এবং ভাইদের যে গরু ছাগল বা মহিষ থাকবে সেগুলো কিন্তু সবসময় দেখানো হবে এখন থেকে। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ঈদ মোবারক। আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা। আসলে একটু আমরা ঈদ মোবারক। মোবারক। কেমন কাটলো ঈদ?
আল্লাহ রাখছে ভালোই কাটাইলো। ভালোই। গাবতলী হাটেই ছিলেন নাকি? গাবতলী হাটে আচ্ছা, কি কি করলেন কালকে ঈদের দিন? নামাজ পড়ছি, আচ্ছা। আবার গরুর দ্বারে বয়ে রয়েছি। আমি তো আর পশু পাখি লালন পালন করি, বোবা জানো ওরা তো আর ঈদ মিদ নাই, ওরা তো খাওয়ান মন দিত। আচ্ছা আচ্ছা, মানে সারাদিন গরুর সাথেই ছিলেন। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হয়েছে, বাসায় যে খেয়েছি। শ্যামে খাওয়া হয়েছে? হ্যাঁ। বাসায় যেয়ে খাওয়া দাওয়া কইরা পরে আবার এসে পড়ছেন হুম। হাটেই। আচ্ছা, কালকে কি বেচা বিক্রি হয়েছে কিছু? কম। কম হয়েছে না? আচ্ছা, হাতে একটা সুন্দর ছাগল তো এটা নাকি? ছাগলের বাচ্চা। আচ্ছা, এটা নিয়ে কি খেলতেছেন নাকি? না, এটা দুধ খাওয়াইবে আনছি। আচ্ছা, দুধ খাওয়াইতে আসছেন? মানে বন্ধুরা দেখেন, ছাগল নাকি গরুর দুধ খাবে। মাশাআল্লাহ, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুর দুধ খাচ্ছে ছাগল। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। বাহ, মাশাআল্লাহ। এটা বয়স কতদিন হয়েছে ভাই এই ছাগলটার? মাসখানি। 1 মাসের মতো। মানে এটা কি আপনি কিনে নিয়ে আসছেন নাকি আপনার কোনো ছাগলের থেকে বাচ্চা দিছে? কিনে নিয়ে আসি। ও আচ্ছা, কিনে নিয়ে আসছেন। এটা কি জাতের ছাগল? এটা রাম ছাগলের ক্রস। রাম ছাগলের ক্রস। আচ্ছা, এই ছাগলগুলো তো মানে একটু বড় হয় ভালো না? আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা দেখছেন ছাগল কিন্তু গাভীর দুধ খাচ্ছে। বাহ, খুব সুন্দর। ঈদ মোবারক কাকা, কেমন আছেন? ভালো। ঈদ কেমন কাটলো আপনার? আল্লাহর রহমত ভালো। ভালোই। ঈদের দিন কি হাটে আসা হয়েছে? ঈদের দিন তো হাটে আসাই বই, বোবা জানোয়ার। আচ্ছা নিজে না ঈদ করলে বোবা জানটা খাওয়াইতে। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকরা অনেকে বলতেছিল যে ভাই ব্যাপারীরা কিভাবে ঈদ উদযাপন করে এটা একটু দেখতে চায় আমাদের দর্শক। এই জন্য আসছি যে আপনারা আসলে ঈদের দিন কি করেন, বা এই গরু খাওয়া দাওয়া নিয়েই ছিল মনে হয়। গরু খাওয়ালে ব্যস্ত। আচ্ছা, ঘুরতে যাওয়া হয় নাই কোথাও? না, কোনোখানে ঘুরতে যাওয়া পারি নাই। আচ্ছা, এখন গরু হইলো বোবা জান জিনিস। আচ্ছা, তাকে যদি পেট ভরা না রাখি আল্লাহ খুঁজেইব কেন? সেটাই সেটাই, আমি ঘুরলে তো কাম হইব না। সেটাই। কালকে কি 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 করলেন কালকে সারাদিন? সারাদিন এই গরু লয়ে ব্যস্ত আছিলাম। আচ্ছা, মহিষ 4টা মহিষ লইছি। আচ্ছা, মহিষ লইছিলাম 13টা। আচ্ছা, 9টা বিক্রি করছি। এটা কি কালকে বিক্রি হয়েছে? এই 10-12 দিনে। ও আচ্ছা আচ্ছা, মানে 10-12 দিনে বিক্রি হয়েছে। 10-12 দিনে ঈদের মাল বিক্রি হয়েছে। আর 6টা গরু বিক্রি। মোটামুটি টুকটাক বেচা কিনে মোটামুটি 15টা মাল বিক্রি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে শুনতেছি এবার নাকি ওরকম আশা, মানে যেরকম সববার বিক্রি হয় ওরকম নাকি বিক্রি হয়নি। না, কুরবানির মতন বিক্রি হয়েছে। হয়েছে কুরবানি কি কয়? কুরবানি এই মাল বিক্রি হয় না। কিন্তু অনেক ব্যাপারীরা বলতেছে যে নাকি অনেক গরু নাকি এবার বিক্রি হয় নাই। না না, তাইলে আর মিথ্যা বলছে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন অনেকেই বললো যে ভাই এবার বেচা কিনে হয় নাই, 1-2টা বিক্রি হয়েছে। যাই হোক, এটা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ যা রিজিক রাখছে তাই হবে। সেটাই। হ্যাঁ, আমার যেটা সম্ভব। আটে যদি গরু না চলতো তাহলে গরু কুরবানির মতন থইজই করতো। অবশ্যই, কিন্তু গরু তো নাই আটে। নাই, গরু কিন্তু সংখ্যা খুব কম। হ্যাঁ, সংখ্যা কম, কিন্তু যেটা কষাই পাবলিক কিনবার ওইটা লয়ে থাকে। আচ্ছা, এখন হইলো কুরবানির সামনে, আল্লাহর রহমত, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো কাকার? ঈদ কাটলে ভালো কাটলো। আচ্ছা, এখানেই ছিলেন? হ্যাঁ, এখানেই ছিলাম। এখানেই আছেন না? আচ্ছা, মহিষ বিক্রি হয়েছে একটা? বিক্রি হয়নি, ওই শেষ কালাটা হয়েছে মেলা দিন আগে। কালোটা হয়েছে না? মেলা দিন আগে হয়েছে। আচ্ছা, এই মহিষ তো খালি বাড়তাছে স্বাস্থ্য দিনের দিন দিন বাড়তেছে, কিন্তু হচ্ছে জায়গা নাই আর, একেবারে মানে টাইট হয়ে গেছে। টাইট হয়ে গেছে মেলা। এখন তো বেচা বিক্রি করেই ফেলাইতে বেচা বিক্রি করে দিয়ে ফেলাতে হবে। আচ্ছা কাকা, ঈদটা কি মানে কি খাওয়া দাওয়া করলেন ঈদের দিন? ঈদের দিন সেমাই খাইছি। আর আমার মহাজনের বাসায় গেছিলাম, ওখানে রস দিছিল মুরগির আর গরুর গোস্ত। আচ্ছা আচ্ছা, মানে ওই বাসার থেকে যে খাওয়া দাওয়া করে আসছেন? খাওয়া দাওয়া করে আসছি। আর সারাদিন হাটেই? সারাদিন হাটে। বেচা কিনে হয়েছে হাটে? বেচা কিনা কালকে হয়নি। কালকে হয়নি?
কিছুই হয়নি। মানে এখন থেকে আস্তে আস্তে আবার শুরু হবে কিন্তু সামনে তবে কুরবানি সানরাইজের দিন বলে বেচা কেনা হয় বেশি, সানরাইজের দিন বেচা কেনা হয়নি। হয়নি এবার ওরকম না, আচ্ছা, না, সবাই এরকম বলতেছে যে এবার নাকি বেচাকেনিটা ওরকম হচ্ছে। হ্যাঁ, কিছুই হয়নি। গরুর দাম তো অনেক বেশি কাকা। গরুর দাম অনেক বেশি, ওরা মানে এতে মুকামে কিনতে পারছে না, কসাইরা মেলা গরু কিনেছে, কিনে সব লোড করে থুইছে। হাতে রাখতে ছাড়তেছে না। হ্যাঁ, ছাড়তেছে না, এর লেগে আছে এখানে বেচা কেনা কম দেখি আছে, গরুর দাম এখানে কম, হ্যাঁ কম বেশি হয়ে গেছে। আচ্ছা কাকা, আর একটু একটা সাদা মহিষ আছে, আপনারা যারা সাদা মহিষ পছন্দ করেন বা একটু আনকমন জিনিস নিতে চান যারা, কাকার এই মহিষটা কিন্তু আপনারা দেখতে পারেন। কাকা একটু ওজনের আইডিয়াটা দেন তো মহিষটার। ওজন 10 মণ পার হবে। 10 মনের বেশি হবে। বেশি এখন আপনার বর্তমানে চাওয়া দামটা কেমন এটার? এখন চাওয়া দাম আছে 4.5 লাখ। 4.5 লাখ। এর ভিতরে দরদাম হয়েছে এই পর্যন্ত? দরদাম 3.5 লাখ পর্যন্ত হয়েছে। 3.5 পর্যন্ত হয়েছে। 3.5 পর্যন্ত হয়েছে। আপনি 4.5 হইলে ছেড়ে দিবেন, আর একটু না, কমাবেন? 4 হলে ছেড়ে দিতাম। 4 হইলে ছেড়ে দিবেন। আচ্ছা কাকা, একটু নাম্বারটা দিয়ে দেন। 01929 01929 43 54 95। 43 54 95। কাকা কিন্তু গাবতলী হাট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে যে সাদা মহিষ দাঁড়ানো থাকে, আইসেই সাদা মহিষটাই দেখতে পাবেন, বিশাল সিংওয়ালা, এবং কাকাকে ফোন দিলেই কিন্তু কাকা সবসময় থাকে হাটে। হ্যাঁ, তাই তো কাকা? হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে কাকা, ভালো থাকেন, আচ্ছা, দেখা হবে আবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ভালো আছি দাদা। তো কেমন কাটলো ঈদ কাকা? ভালো। আচ্ছা, হাটেই ছিলেন না ঘুরতে ঘুরতে গেছিলেন? হাটে ছিলাম। আচ্ছা, ঘোরা টোরা হয় নাই? না, ঘোরাটোরা হয় নাই, হাটে বেচা কিনা করছি, হাটঘাট করছি, এখানে বেচা কিনা করছি। আচ্ছা যাক, আল্লাহ একটু ভালোই রাখছে। আচ্ছা। তো বাড়িতে কি? বাড়িতে যাবো লেগে 2-1 দিনের মধ্যে যাবো আর কি। কিছু বাকি টাকা আছে কষার কাছে লইটিয়া, আচ্ছা তাহলে অন্তত কষার কাছে বাকি থুয়ে গেলে যদি খাতা 2 দিন দেরি হয় আচ্ছা তাহলে খাতাটা উল্টে জায়গা, আচ্ছা। 6 মাস দেরি হয়ে জায়গা। এই জন্য কি একবারে গোছায় মোছাই লইয়া মুসাই টুসাই এরপরে যাইবেন? হ্যাঁ, এরপরে যাবো। এরপর আবার কুরবানি ঈদের প্রস্তুতি নিয়ে আবার আইবেন নাকি? হ্যাঁ, আবার 15-20 দিন থেকে এরপরে একবারে কুরবানি কুরবানির পরে যাবো আবার। হ্যাঁ, এই আর কি। এবার কুরবানির বাজার কেমন মনে হইতেছে কাকা, কেমন যাবে? কেমন যাবে বাপ, তো গরুর দাম তো অতিরিক্ত, শাল ভুষির দাম বেশি, তা মোটামুটি গরুর দামও বেশি হবে, কম হবে না। কম হবে না? শাল ভুষির দাম যদি একটু কম হইতো। তাহলে একটু- এই দেখেন দেশ কি উল্টা, গম 1200 টাকা মন 40 কেজি, আর ছাল হলে 32 কেজি 2200 টাকা। তাইলে কোন কি, দিকে যাইবো? মানে তাইলে খাবারের- হ্যাঁ, গরুর খাদ্যের দাম বেশি। একটা গরুর 500 টাকা ডেলি রোজ লাগে এই গরুরা। আচ্ছা, তাহলে একটা গরু 1 বছর পারলে কত টাকা খায় ফেলায়। তা তো অবশ্যই। এর লেগে হলে গরুর বাজার লাগা এই চড়া হইব আর কি। আচ্ছা, খাদ্যের দামটা কম থাকলে তাহলে গরুর দামটা একটু কমে যাবে। একটু কমে যাবে, খাদ্যের দাম তো কমায় না, এই আর কি। তো কাকা, ঈদের দিন কি কি করলেন, কি কি খাইলেন, একটু আমাদের এই যে দর্শকদের বলেন। এই দিনে লাগা ধরেন আমি এখানে লাগা আমার 2 বাপ বেড়ায় থাকি। আচ্ছা 2 কেজি গরুর মাংস কিনছিলাম 1600 টাকা দিয়ে, আচ্ছা আর 1 কেজি আটা কিনছিলাম এক মহিলার দিয়া, পুরা লুটি মুটি বানাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গরুর মাংস আর রুটি, আর রুটি সেমাই টামাই খাওয়া হয় নাই? আর সামাইও খাইছি, আচ্ছা, সামাইও পাক করছিলাম। এইভাবেই ঈদ কাটলো আপনার? এইভাবে ঈদ কেটে গেল। আচ্ছা, আমরা আচ্ছা। দর্শকের উদ্দেশ্যে একটু ঈদ মোবারক জানাই দেন সবাই রে। হ্যাঁ, ঈদ মোবারক, দর্শক জানাই দিলাম ঈদ মোবারক। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। কুরবানির সময় তো কাকার কাছে গরু থাকবে না? হ্যাঁ, গরু আমার কাছে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমার ডেলি সপ্তাহে আমি 60-65টা গরু বিক্রি করি। কাকার নামটা একটু বলে দেন। আমার নাম আরব আলী ব্যাপারী, আরব আলী ব্যাপারী, বাড়ি রাজবাড়ি, জেলা রাজবাড়ি, বাড়ি কালুখালী, কালুখালী। থানাও কালুখালী। ঠিক আছে কাকা। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, দেখলেন আমাদের গাবতলী হাটের ব্যাপারীরা কিভাবে ঈদ করেছে, একটু দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।